আসসালামু আলাইকুম। অনেকেই বলে যে ফরেক্স ট্রেডিং করার জন্য ল্যাপটপ লাগে। দেখুন, ল্যাপটপ থেকে চার্টটা দেখলে আপনার কাছে সহজ মনে হবে এবং আপনার কাছে কমফোর্টেবল মনে হবে যে ফরেক্স মার্কেটের যে চার্ট এটা অ্যানালাইসিস করতে আপনার কাছে ইজি লাগবে, এতটুকু, এর বেশি কিছু নাই। তার মানে এই নয় যে আপনি মোবাইল থেকে ফরেক্স ট্রেডিং শিখতে পারবেন না, ফরেক্স ট্রেডিং করতে পারবেন না। যারা এই কথা বলে যে ল্যাপটপ ছাড়া ফরেক্স মার্কেট অ্যানালাইসিস করা যায় না, ট্রেডিং করা যায় না, তাকে বলবেন আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য। দেখেন, আমি একটা ভাঙাচোরা মোবাইল দিয়ে কিন্তু ফরেক্সের A to Z শিখে এই মার্কেটে টিকে আসি উইথ প্রফিট। হয়তো আমার কাছে ওই যে ল্যাপটপ থেকে অ্যানালাইসিস করলে যতটা সহজ হয় বিষয়টা, ততটা হয়তো সহজে আমি মার্কেটকে দেখতে পারিনি। কিন্তু আমার কাছে এই মুহূর্তে মার্কেটকে এত বেশি ডাটা দেখার প্রয়োজন হয় না। আমি অনলি ফর দুই একটা ক্যান্ডেল দেখলেই আমি মার্কেটের মোমেন্টাম বা মার্কেটের যে পরবর্তী মুভমেন্ট কি হবে না হবে, আমি বাই করব না সেল করব, বিষয়টা আমি বুঝতে পারি। আমার কাছে পুরো একটা চার্ট দেখার কোনো প্রয়োজন নেই। আরেকটা কথা হচ্ছে, যারা তাদের টেলিগ্রাম ভিআইপি চ্যানেলে জয়েন হওয়ার জন্য মিনিমাম $200 বলে, আপনারা সেই সমস্ত চ্যানেলে যাবেন না। কেন যাবেন না? কারণ হচ্ছে তাদের যে শর্ত, আপনাকে $200 মিনিমাম ডিপোজিট করতে হবে, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট করতে হবে, জিরো অ্যাকাউন্টে আপনি মিনিমাম $200 নিচে ডিপোজিট করতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে $200 ডিপোজিট করতে হবে। যারা $200 মিনিমাম ডিপোজিট এবং জিরো অ্যাকাউন্ট করতে বলে, তাদের কাছে আপনারা যাবেন না। কেন যাবেন না? কারণ হচ্ছে আপনার একটা স্বপ্ন আছে, আপনি ফরেক্স মার্কেট থেকে ইনকাম করবেন, ফরেক্সে কেরিয়ার করবেন, ফরেক্সে কিছু একটা করবেন, শিখতে চাচ্ছেন। শিখার পাশাপাশি আপনি ছোট ছোট করে ইনকাম করতে চাচ্ছেন, আস্তে আস্তে উপরের দিকে যেতে চাচ্ছেন। আপনার কাছে এমন কোনো টাকা নাই যে আপনি $500 $1000 দিয়ে শুরু করবেন। তার মানে কি আপনি এই মার্কেট থেকে হতাশ হয়ে চলে যাবেন? আমি সেটা চাচ্ছি না। তো যারা ওই ধরনের শর্ত দেয় যে $200 ডিপোজিট করা লাগবে, তাদের কাছে গেলে তো আপনার স্বপ্ন ভেঙে যাবে। তো আমি চাচ্ছি আপনারা তাদের কাছে যাবেন না। কেন? অ্যানাদার ওয়ে আছে, আপনি স্যান্ট অ্যাকাউন্ট করেন। কেন আপনি $200 শর্ত দিবেন? স্যান্ট অ্যাকাউন্ট করেন। স্যান্ট অ্যাকাউন্ট করলে ওইখানে আপনি মিনিমাম ডিপোজিট $10, আপনি $50 দিয়ে শুরু করেন। স্যান্ট অ্যাকাউন্ট করলে আপনি যে কোনো সাইজের লটসেস আপনি নিতে পারছেন এবং $10 দিয়েও শুরু করতে পারছেন। তাহলে এক্ষেত্রে $200 শর্ট ডিপোজিটের শর্ত কেন দেওয়া হবে? আমার কথা হচ্ছে, উনি যদি স্যান্ট অ্যাকাউন্টে $10 ডিপোজিট দিয়ে শুরু করতে পারে, তাহলে আপনি তাকে সেভাবে অ্যাকসেপ্ট করেন না। এতে আপনার সমস্যা কী? তাহলে যেটা বোঝা যায় এখান থেকে, আপনি কমিশনের চিন্তা করছেন। আপনি কমিশন বেশি পাওয়ার জন্য আপনি এই শর্তটা দিছেন। আমার কথা হচ্ছে, সে $10 ডিপোজিট দিয়ে শুরু করুক, আপনি তাকে তার ভিআইপিতে যোগ করান, তাকে একই সাপোর্ট দেন যে সাপোর্টটা আপনি $500 $1000 ডিপোজিট যারা করছে, এই একই সাপোর্টটা তাকে দেন। সে হয়তো $50 দিয়ে শুরু করবে, স্যান্ট অ্যাকাউন্টে ট্রেড করবে, আপনি তাকে সিগন্যাল দিবেন, এখান থেকে সে হয়তো শিকার পাশাপাশি ইনকাম করে তার ব্যালেন্সটা দ্বিগুণ হবে, আস্তে আস্তে সেটা $200 হবে, $300 হবে, তখন না হয় সে জিরো অ্যাকাউন্ট করে ব্যালেন্সটা ট্রান্সফার করবে। এতে করে তার ফরেক্স মার্কেটের প্রতি যে একটা স্বপ্ন, যে একটা আগ্রহ নিয়ে সে আসছে, ওই আগ্রহটা নষ্ট হবে না। সে স্যান্ট অ্যাকাউন্ট থেকে আস্তে আস্তে শিখবে, শিখার পাশাপাশি তার ব্যালেন্সটা গ্রো হবে। আমার মনে হয় এতে আপত্তি থাকার কিছু নাই। কেন আপনি $200 শর্ত দিবেন? কেন জিরো অ্যাকাউন্ট করার জন্য শর্ত দিবেন? স্যান্ট অ্যাকাউন্ট করার অপরচুনিটি আছে, তাহলে সে স্যান্ট অ্যাকাউন্ট করে মিনিমাম $10 দিয়ে শুরু করুক না। ইনকাম, যার ডিপোজিট কম তার ইনকাম কম হবে, এতে আপনার সমস্যা কোথায়? যারা এই ধরনের শর্ত দেন, তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আশা করি আমি আপনাদের বিষয়টা বোঝাতে পেরেছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।